পৃথিবীতে সবথেকে বড় সুখ বাবা মায়ের আদর। যারা বাবা মা হারিয়েছে তারাই জানে যে বাবা মা হারানোর যন্ত্রণাটা কত কষ্টের। যাই হোক, অনেকদিন পর বাবার বাড়ি যাচ্ছি, খুবই খুশি ছিলাম। আর বাবার বাড়ি যাওয়া প্রত্যেকটা মেয়ের জন্য অনেক বেশি আনন্দের এবং আবেগের একটি বিশেষ অনুভূতি। আসলে বাবার বাড়ি অনেকটা আবেগের একটা জায়গা, কারণ বাবার বাড়ি অনেক স্মৃতি জড়িয়ে থাকে। মায়ের হাতের রান্না, বাবার স্নেহ, ভাই বোনের সাথে কাটানো মুহূর্ত, অনেক অনেক স্মৃতি জড়িয়ে থাকে। তো আমি আমার বাবার বাড়িতে পৌঁছে গিয়েছি। আজ যে দেখলাম অনেক রকম অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, মানে রান্না বাড়ার কাজ চলছে। তো এদিকে হচ্ছে গরুর মাংস, খাসির মাংস রান্নার প্রসেস চলতেছে, আর এদিকে মাছ ধুয়ে নিয়ে আসা হয়েছে। আর এদিকে হচ্ছে আমার বোনরা আজকে আসবে। এই যে আমার বোনরা চলে এসেছে, আর এটা হচ্ছে আমার বোনের ছোট ছেলে। আমরা আসার পরে ওরা এসেছিল, অনেক দিন পর সব বোনেরা একসাথে হয়েছে। আর এক জায়গা হলে তো অনেক বেশি মজা হয়, যেহেতু সবার এখন সংসার আছে, তো সবাই মিলে আসলে এক সময় একসাথে থাকা হয় না ওইভাবে। সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট মামনিটা, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। এই যে সে কোলে নিয়েছি বলে কান্না শুরু করে দিয়েছে। আর এদিকে হচ্ছে পোলাও রান্না করা হচ্ছিল। তো এই যে আমার বোনরা হচ্ছে পোলাও রান্না করছিল, তারা হচ্ছে দুই বোন মিলে কাজ করছিল। আমার ছোট বোন আবার বেশ ভালোই পোলাও রান্না করতে পারে, তারই হচ্ছে পোলাও রান্না করার দায়িত্ব পড়ে। আর এদিন এত বেশি গরম পড়ছিল, মনে হচ্ছিল যে শরীরের ঘাম একদমই শুকাচ্ছিল না, অনেক বেশি গরম ছিল। আর এদিকে হচ্ছে মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছিল, যার কারণের জন্য গরমটা আরও বেশি লাগছিল। আমাদের যেহেতু ভাই নেই যে ভাই বউ এসে রান্না করে খাওয়াবে, যেহেতু আমরা আসলে আম্মুর অনেক বেশি কষ্ট হয়ে যায়, যার কারণের জন্য আমরা সব বোনেরা মিলে আম্মুকে হেল্প করি, কারণ একা একা আসলে এতগুলো মানুষের রান্না করাটা অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর আজকে অনেক কিছুর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তো খাসির মাংস, মুরগির মাংস, বেগুন ভাজি, মাছ, ডিম, পোলাও, তারপরে দই, 7 আপ, মানে সব রকমই খাবার আইটেম করা হয়েছিল। তো আমি এদিকে একটু হেল্প করছিলাম। তো রোস্টটা হচ্ছে ভেজে নিচ্ছিলাম, পরবর্তী রোস্টটা রান্না করা হবে। এদিকে সব কিছুই রান্না করা হয়ে গেছে। তো লাস্টের দিকে হচ্ছে শুধু রোস্টটা রান্না করার বাকি ছিল। এদিকে হচ্ছে আমাদের বাড়িতে নতুন এক জামা এসেছিলো, সেটা হচ্ছে আমার খালাতো বোনরা এসেছিলো, আর তার সাথে খালাতো বোনের হাজব্যান্ড এসেছিলো। ওরা এই প্রথমবারই আমাদের বাড়িতে এসেছে। এদিকে হচ্ছে আমার উপর দায়িত্ব পড়েছে পরিবেশনের। আমি যদিও ভালোভাবে পরিবেশনটা করতে পারি না, উল্টাপাল্টা দিয়ে ফেলি, তো তারপরও আমার উপরে দায়িত্ব পড়েছে, যেহেতু আমি সবাইকে সার্ভ করে দিচ্ছিলাম। এদিকে সবার খাবার দাবার দেওয়া হয়ে গেছিলো। দিয়ে হয়ে আমরা আবার পাশের বাড়িতে একটু ঘুরতে গিয়েছিলাম, কারণ গ্রামে আসলে এদিক সেদিক ঘুরে বেড়ানো হয়, এটা আসলে অনেক বেশি মজা লাগে। তা আব্বু, আম্মু, আমি আর আমার হাজব্যান্ড এসেছিলাম পাশের বাড়িতে একটু ঘুরতে। তো আমরা আর বেশি দিন থাকি না, কয়েকদিন থেকেই চলে এসেছিলাম বাড়িতে। এদিকে দেখলাম বাবার বাড়িতে একটা গাছে অনেক লেবু ধরেছে, এই গাছে অনেক সুন্দর আর এত সুন্দর ঘ্রাণ আসছিল। তো এই গাছটা হচ্ছে আমার ছোটো বোন লাগিয়েছিল। তো গাছে মাশাল্লাহ অনেক লেবু ধরে আছে। আমরা যেহেতু চলে আসব, তো আম্মু কিছু লেবু ছিঁড়ে দিচ্ছিল। আর পাশে হচ্ছে এটা হচ্ছে কাকাদের গাছ। তো এটাই দেখলাম যে অনেক মালটা ধরে আছে। কাকা যদিও ছাদে অনেকগুলো গাছ লাগিয়েছে, সেখানেও ধরেছে, আর এখানেও দেখলাম যে অনেকগুলো মালটা ধরেছে। জানি না, খেয়ে দেখিনি এখনও, হয়তো পাকে নাই, খেতে কেমন হবে। আর পাশে একটা সুন্দর একটা রঙ্গন ফুলের গাছ ছিল, গাছ ভর্তি একদম ফুলে ফুলে ভরা ছিল, একদম লাল টকটকা ফুল ছিল, দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল। আমার কাছে তো এই ফুলটা অনেক বেশি ভালো লাগে। তো কার কার এই ফুলটা অনেক বেশি পছন্দ সেটা হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এদিকে হচ্ছে আমাদের বাড়ির কাজ শুরু হয়ে গিয়েছে, মানে আমার বাবার বাড়ির কাজ শুরু হয়ে গিয়েছে। তো এদিকে মিস্ত্রি চলে এসেছিল, আর এদিকে খোয়া ভাঙা হচ্ছিল, আর অলরেডি অন্যদিকে হচ্ছে গাঁথনির কাজও চলছিল। আসলে বাবার বাড়িতে কয়েকদিন খুব আনন্দেই দিন কেটেছে। তো আমাদের এই যে বেড়ানোর পালা শেষ হয়ে গিয়েছে, তো আমাদের এখন হচ্ছে আমাদের জায়গায় ফিরতে হবে। আসলে বাবার বাড়ি থেকে চলে আসার মুহূর্তটা অনেক বেশি কষ্টের, কারণ সবাইকে ছেড়ে এখন চলে যেতে হবে, তো অনেক বেশি খারাপ।